পেটিকোট কীভাবে কাটিং করতে হবে, কীভাবে আপনার কোমরের মাপটা নেবেন, কীভাবে 6 সাইড করে 6টা ফাটা কাটবেন, কোমরের 6টা ভাগ কীভাবে করবেন, একটু যে সব কিছু বুঝিয়ে দিব। একটু কাপড়টা 2 গজ, খাটো মানুষ তো এই জন্য 2 গজের পেটিকোট বানাবো, 6 সাইড পেটিকোট। এই জন্য আগে 2 গজ কাপড় আমরা আলাদা করে নিব। এই কাপড়টা দেখে 36 ইঞ্চি কাপড়, 36-এর ডাবল, 36 ইঞ্চি হচ্ছে 1 গজ, ডাবল করে নিলে 2 গজ আমরা এখান থেকে আলাদা করে নিব। এই যে 2 গজ কাপড় নেওয়ার পরে আমরা প্রথমে নেব হচ্ছে কোমরটা। ঠিক আছে, কোমরের জন্য 5 ইঞ্চি কাপড় আলাদা করে নেব, 5.5 ইঞ্চি। এই যে 5.5 ইঞ্চি কাপড় মার্ক করে আলাদা করে নেবেন। বেল্টের জন্য 5.5 ইঞ্চি এভাবে আলাদা করে নেবেন। আলাদা করে নেওয়ার পরে আপনার যে কাপড়টা অপচিষ্ট যে কাপড়টা আছে এক ভাঁজ করে এভাবে দুই মাথা একজোট করে নেবেন। দুই মাথা একসাথে করে নেওয়ার পর যেভাবে গুছিয়ে নেবে সুন্দর করে। এই যে বাঁশটা এভাবে দিবেন, 4 পাটে বাঁশ দিবেন। 4 পাটে বাঁশ দেওয়ার পরে এদিক দিয়ে একটু অপচিষ্ট কাপড় রেখে দিবেন, যে নেতির জন্য সাইডে তো নেতি বানাতে হবে, নেতির জন্য এদিকে কাপড় একটু রেখে দিবেন। রেখে দেওয়ার পরে যে কাপড়টা রাখবেন ওই কাপড়টা কেটে নেবেন, কেটে আলাদা করে নেবেন। কোমর দিতে হবে, আমাদের কোমর হচ্ছে সাইডের কোমর দিতে হবে 38 ইঞ্চি। তাহলে 38-এ আমরা 6 ভাগ করব। ঠিক আছে, তাহলে 6 ভাগ করলে আমাদের 6টা পার্ট হবে, 6টা পার্টের মধ্যে 38 ইঞ্চি ভাগ হবে। তাহলে 38 অর্ধেক হচ্ছে 19। ঠিক আছে, 19-রে আমরা 3 ভাগ করব, 318, যে 318 তাহলে 3 করে পরে একটা পার্ট, তাহলে আর 1 ইঞ্চি, 1 ইঞ্চিরে 200 করে বেশি দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এই দিক দিয়ে আমাদের হচ্ছে বন্ধ সাইড, এই বন্ধ সাইডে আমরা 3 ইঞ্চি নিলেই হবে। ঠিক আছে, 3 ইঞ্চির ডাবল হচ্ছে 6, 3 6 18, 3 ইঞ্চির সাথে 200 বেশি নিলেই আমাদের এক ফুট হয়ে যাবে। তো বন্ধ সাইডে দেবো আমরা 3 ইঞ্চি 200, এই যে 3 ইঞ্চি 200, 3 ইঞ্চি 200 শিলির জন্য নেবেন 1/2 ইঞ্চি। ঠিক আছে, আর এখান দিয়ে নেব আমরা 6 ইঞ্চি। এটা তো হচ্ছে কোলা পাট, এই যে কোলা পাট, এখান দিয়ে নেব 6 ইঞ্চি। এই যে এতটুকু শুরু শিলির জন্য। ঠিক আছে, নেওয়ার পরে এইভাবে ধরে ফিতাটা সোজা করে একটু মার্ক করে নেবেন, যাতে কাটিংটা সোজা হয়। ঠিক আছে, এই যে
একদম সহজ 6 সায়া কাটিং আপনারা একবার দেখলেই পারবেন ইনশাল্লাহ। এবং সায়া সিলি কীভাবে করবেন সেই সিলি করার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে আসবেন কীভাবে সেলাই করতে হয়। এই যে এই পাটটা এভাবে রাখবেন, যে পাটটার নাম পাওয়া হয়েছে যেখান থেকে কাটছিলেন 6টা পাট আলাদা করছেন, এইভাবে রাখা পরে নিচের যে রাউন্ড হবে রাউন্ড এভাবে একটু কেটে নেবেন। এই যে এভাবে একটু শেপ কাটটা দিয়ে এভাবে শেপ দিয়ে কেটে নেবেন, তাহলে নিচের যে গ্যাপটা আছে এই গ্যাপটা সুন্দর হবে, গোল হবে। উপর দিয়ে একটু কেটে নেবেন সুন্দর সোজা করে। এখন তো আমাদের সায়া কাটিং তো শেষই প্রায়, যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক একটি কমেন্ট করে দিবেন।